হ্যালো গাইস, ঈদে বাসায় ছিলাম না, অনেক দিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর বাসায় আসার পর বাসার যে অবস্থা দেখলাম, প্রায় অবস্থা খুবই খারাপ। বিশেষ করে বারান্দাগুলোর অবস্থা একদমই খারাপ, ধুলাবালিতে একেবারে কি একটা অবস্থা হয়েছে। আর আমার যে কয়েকটা গাছ ছিল সেগুলো প্রায় মরে গেছে পানির অভাবে। 2-4 দিনের ব্যাপার না, প্রায় 12-13 দিন বাসায় ছিলাম না। আর এতদিন পানি ছাড়া তো গাছ বাঁচে না। তারপরও আল্লাহর রহমতে কিছুটা ভালো আছে, পানি দিলে হয়তো এই গাছটা বেঁচে যাবে। বাকিগুলো পাতাগুলো একদমই শুকিয়ে গেছে, ওগুলা বাঁচার তেমন একটা সম্ভাবনা নাই। এই যে একটা লেবু গাছ, এটা তো পুরো মরে গেছে, এটা বাঁচার কোনো উপায় নাই। আর এখানে কিছু ফুল গাছ আছে যেগুলো হয়তো বা পানি দিলে বেঁচে গেলেও যেতে পারে, তো আমি পানি দিয়ে দেখব। মোটামুটি শখের ফুল গাছগুলো ছিল, তো এটা কিছুটা মনে হয় ভালো আছে। এই একটা গাছ পুরো অবস্থা খারাপ। জবা ফুল গাছটাও একেবারে মানে প্রায় অর্ধেকটা মরে গেছে। পানি দেওয়ার পর দেখি বাঁচে কিনা, জানি না কি। বিশেষ করে ধুলাবালিতে বারান্দার অবস্থা এতটাই খারাপ হয়েছে। এখন হচ্ছে রাত 8টা বাজে, আমরা আসতে আসতে বাসায় রাত হয়ে গেছে। বাসায় এসে আমি আগে ঘরটা মোটামুটি পরিষ্কার করে বারান্দায় চলে আসলাম। তো বারান্দাটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পাশের ফ্ল্যাটে কাজ চলছে, তো সেই হিসেবে ময়লা কিছু হওয়ারই কথা। আর এমনি তো এতদিন ঝাড়া মোছা হয় নাই, ধুলাবালিতে বারান্দার অবস্থা খুবই খারাপ। তো আমি গ্রিল পরিষ্কার করে মোটামুটি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। গাছগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। 2টা গাছ হয়তো বা বেঁচে যেতে পারে, বাকিগুলো বাঁচবে কিনা জানি না। সেগুলোর পাতা একেবারে শুকায় মচমচা হয়ে গেছে। তো এই তো গাছে পানি দিয়ে আমি বারান্দাটা ভালো করে এখন পানি ঢেলে পরিষ্কার করে নিব। আসলে বাসায় না থাকলে যা হয়, অনেকদিন বাসায় ছিলাম না, আর তার জন্য এই হাল। তো আমি এই জন্য বারান্দাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম।